হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ভ্লগ। তো আজকে তোমাদের সাথে একটা কেকের ডিজাইন শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে কেকটা আমি সেট করে নিয়েছি। আর সেদিন কেক খাওয়ার ইচ্ছা হয়েছিল আমাদের বাড়িতে, তো বোন বলছিল কেক বানা একটা, তো এই কেকটা বানিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছ এই ক্রাম কোট করে এই অর্ডারের কেকটা আমি ফ্রিজে রেখে দিই রাতে। এই কেকটার অর্ডার পেয়েছিলাম আমার এক বান্ধবীর থেকে, সে বলেছিল সে বিকেলে কেক নিয়ে যাবে। তবে আমি সকালে ডিজাইন করতে বসে পড়লাম, কারেন্ট যেহেতু ছিল না, আর আমাদের ওখানে কারেন্টের কাজ চলছিল, তাই ভরসাও পাচ্ছিলাম না কারেন্ট কখন আসবে। তাই আগে থেকে ডিজাইনটা করে ফ্রিজে আবার রেখে দিয়েছিলাম, ফ্রিজটা অন্তত অনেকক্ষণ ঠান্ডায় থাকে তাই। তো ও চেয়েছিল আমার বার্থডের ডিজাইনটার মানে কেকের ডিজাইনটা সেম টু সেম। আমি ওকে বললাম আমি একটু কি আলাদা করব, আসলে আমার ক্রিয়েটিভিটি করতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম ডিজাইন ট্রাই করি। বললো ঠিক আছে তুই কর, তোর যেরকম ইচ্ছা তুই সেরকমই কর। তারপর আমি সেরকম ডিজাইন করলাম, একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আমার বার্থডের কেকটা ছিল পার্পল আর হোয়াইটের মধ্যেই, তবে পার্পল কালারটা মিক্স করা ছিল, এখানে কালারটা মিক্স করিনি, একটু দুটো কালারকে ডিফারেন্টভাবে রাখার চেষ্টা করেছি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদিন একটা পেস্ট্রিও বানিয়েছিলাম আর কিছু কাপকেক বানিয়েছিলাম। কাপকেকগুলো দেখতে বেশ কিউট লাগে। তো এই যে কাপকেকগুলো হয়ে গেছে রেডি, তারপরে এদিকে ডিজাইন করে নিয়ে, আর এটা ছিল কেকটার ফাইনাল লুক। তারপর ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে পেস্ট্রি যেটা বানিয়েছিলাম, তবে চকলেট গানাশটা একটু পাতলা হয়ে গেছিলো, এই মিস্টেকটা করেছি, এটা আর দ্বিতীয়বার করবো না। আর এটা হচ্ছে সেই অর্ডারের কেকটা। তো তারপর এই পেস্ট্রিটা নিয়ে চলে গেলাম পিস পিস করার জন্য। পেস্ট্রি সাধারণত 8 পিস করাই হয়, আর আমিও 8 পিসই করেছিলাম। আর এদিকে পিসগুলো বেশ ভালোই বড় করেই করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পিসগুলো সুন্দর করে করে নেওয়া হচ্ছে। আর এই কাজটা করতে আমাকে বোন হেল্প করেছিল, ওকে বলেছিলাম তুই পিসগুলো কর, একদম সমান সমান করবি। আর এটা হচ্ছে একটা পিস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।